السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم। আমার সঙ্গে সকলে আওয়াজ করে পড়েন: বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আওয়াজ করে বলেন: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. ভাই, নবীর কালেমার সঙ্গে কারো দুশমনি আছে? নবীর কালেমা আমাদের গলার মালা। কি বলেন? যে নবীর শাফায়াত ছাড়া কোনো একটা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সেই নবীর উম্মত হয়ে ঝংকার দিয়ে কালিমা পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على
سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد نبي مدير শ্রেষ্ঠ নবী নেই কোনো যাহার কেহ সমতুল তাহার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে সৃষ্টি করলেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মোহাব্বত করে এই দীর্ঘ মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত আমরা সময়গুলি গত করে দিলাম। মহান মালিকের কুদরতি কদমে আমরা অপেক্ষমানকৃত বান্দারা, নবীর উম্মতেরা, আদমের উত্তরসূরিরা, আল্লাহর নবীজির উম্মতেরা সবাই আল্লাহ তাআলার দরবারে যে অবস্থায় আছি, যেমনই আছি, সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াটুকু আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। যার দয়ায়, যার করুণায়, যার মায়ায় বেঁচে আছি, দু জাহানের নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা মুহাম্মাদান আহাম্মাদান, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা কলজার মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে নবীর উম্মত হয়ে দরুদ ও সালাম টুকুন হাজার হাজার কিলোমিটার দূরে আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ নবীজি ঘুমিয়ে আছেন, আমাদের দিকে ফেল ফেল করে তাকায় আছেন। সকলেই কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে যৌথভাবে আওয়াজ করে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়া দ্বারাই লাভ না ক্ষতি? দরুদ পড়লে যে লাভ, এই বিশ্বাস কি সবার আছে?
দেখি কাদের কাদের না একটু হাত তোলেন তো। ইনশাআল্লাহ। বিশ্বাস নাই? বিশ্বাস আছে? আরো একবার আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার রহমতের নবী, আমল আখলাক দিয়ে হলেন করুণার ছবি। মারহাবা বলেন। এই নবীজি আমার ভাইরা, নবীজি দুনিয়ায় না আসলে আমরা আসতে পারতাম? কোশ্চিন কালেও না। এই জন্য মহাব্বত রাখতে হবে নবীজির উপরে। আবারও আমরা কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে বারংবার দরুদ টুকুন পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কথা গড়িয়ে নিয়ে এই পর্যন্ত চলে আসলাম। আপনারা 5টা মিনিট সময় দিবেন তো? যে মুরগির নিচে ডিম থাকে, কি থাকে? এখন মুরগি ঘন ঘন ওঠে, ওই ডিমের বাচ্চা উঠবে? কি হবে? ডিম ঘোলঘোলা পড়বে। এজন্য কবি বলেছেন, পচা ডিমে তাও দিলে বাচ্চা যেমন ফোটে না। কোরআন শরীফ ভুল পড়িলে নামাজ তো ভাই হবে না। বলেন মারহাবা। ঘন ঘন ওঠে মুরগি, এই ডিমের নিরাপত্তা নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। মানুষ যখন জায়গা চেঞ্জ করে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহর পাওয়ার হলো না? আরো জোরে জোরে, আরো জোরে। মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা যে জায়গাতে মুরগির মতন বসে আছেন, মুরগির ডিমে যদি শুধু তাই দিয়ে যান, বাচ্চা ফুটবে? ওই মুরগির মর্যাদা বাড়বে না। ডিম যদি খালি দেয়, বাচ্চা যদি না ফোটায়, মালিকে বলবে যে এর তাড়াতাড়ি ব্যাস, এর তাড়াতাড়ি বিক্রয় করে দিয়ে। এই জন্য জায়গা যে যত নড়ানড়ি করবে, সামনের দিকে আসবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। সামনে একটু আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান, আজকে জাপানি কিছু ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাব, ইনশাল্লাহ মজা পাবেন। ইনশাল্লাহ আমি কিছু ফর্মুলা দিয়ে যাব, আপনারা সবাই মুগ্ধ হবেন। এই জন্য আপনারা সবাই জিকির করেন, আর এই যে ফাঁকা জায়গাটা আছে একটু পূরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু। বলরে মুমিন বল, লা ইলাহা ইল্লাল্লাহু। বলরে মুমিন বল, লা ইলাহা ইলাহা। এটা প্রথম প্রেসক্রিপশন। ঔষধ দিলাম মানে ঘুম যাতে না আসে, বুঝতে পারেন নাই?
নাহলে তো আবার টোপাটুপি করবেন, বয়ান ভালো লাগবে না। এই জন্য এটা হলো প্রথম নম্বর ট্যাবলেট। জিকির করেন, ঘুমটা ভেঙে যাবে। জিকির করেন লা ইলাহা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক না ভাই? ঠিক জানেন কি? ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার মৌলা দয়া কর, নিয়ে চলো মদিনা। ভাইজান, এই যে আমরা জিকির করতেছি, জিকির করার দ্বারাই আমাদের উপকার হচ্ছে না? এই উপকারটা কি দেখা যাচ্ছে? কোন দিন দেখা যাবে? মরার পরে। তাহলে জিকির করা ভালো না খারাপ? এ দোস্ত, কথার ভিতরে একটা কথা বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রফসা থেকে ফাতুরিয়া, আমার ভাইরা আমার বন্ধুরা রে, প্রত্যেকটা মাখলুক ওই আল্লাহ তাআলার তাসবিহ দিনে এবং রাতে পাঠ করে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। মানুষ না করলে আল্লাহর কোনো ঠেকা আসবে না, আল্লাহর কোনো যায় আসে না। মানুষ করলো না, কিন্তু মানুষ বাদেও কিছু আল্লাহর মাখলুক আছে আমার ভাইরা, বাইতুল মামুরে ডেলি ৭০,০০০ করে ফেরেশতা ওই মসজিদে, ওই ঘরে ৭০,০০০ করে ফেরেশতা সে নামাজ পড়ে ইবাদত করে। আল্লাহ তাআলা বলছেন ওই ৭০,০০০ ফেরেশতা একবার করে চান্স পাবে। কয়বার? একবার করে চান্স পাবে। কতদিন পর্যন্ত? কিয়ামত না হওয়া পর্যন্ত ওই ফেরেশতার প্রথম দলের ফেরেশতা আর দ্বিতীয়বার কোনোদিন চান্স। এভাবে করে একজন আসবে আরেকজন যাবে, একজন আসবে আরেকজন যাবে। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর ফেরেশতা কি পরিমাণের আছে? বাইহাকি শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে, ভাইজান শুনবেন তো? বাইহাকি শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে, আল্লাহর ফেরেশতা কতগুলো, ব্যাখ্যাকারক ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলার আকাশ থেকে জমিনে যে বৃষ্টি দেন, মাঝে মাঝে পড়ে কি পড়ে না? বৃষ্টির জন্য আমরা দোয়া করি কি করি না? দোয়া করি। যখন বৃষ্টি পড়ে, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সঙ্গে একটা করে ফেরেশতা আল্লাহ জমিনে পাঠায় দেন। যে ফেরেশতা একবার আসে ও আর দ্বিতীয়বার আল্লাহর কাছে যাইতে পারে না। আমাদের বাংলার জমিনে কি একবারে বৃষ্টি হয়? কারো কাছে হিসাব আছে কয়বার বৃষ্টি হয়েছে? কেউ বলতে পারবে? হিসাবটা আছে কার কাছে? তাহলে যতগুলা ফেরেশতা আল্লাহ পাঠাইছেন, আল্লাহ তাআলার কাছে কি আর ফেরেশতা নাই? কি পরিমাণের আছে এটা কেউ জানে না। আল্লাহে তাল্লাহে বিল্লাহি জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আসুন আমরা যে কথাগুলো আজকে আমরা বলবো এবং শুনবো, যারা শোনার নিয়তে আসছি, আমাদেরকে 5টা মিনিট সময় দিবেন তো আপনারা? এবার আসেন আমরা দলমত নির্বিশেষে এই মাগরিব থেকে এই এশার পরে এই যে রাত গভীর হতে চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে চকাবদাল কঞ্চিপুকুর শহীদুদ্দিন মেমোরিয়াল বেসরকারি শিশু সনদ এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাশেম মণ্ডল মৎস্য ব্যবসায়ী বেলঘরিয়া,
বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা আল্লাহর হিতাকাঙ্ক্ষী বান্দারা, আমরা যারা এই পর্যন্ত এসেছি, আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? ভাইজান, কিছু কিছু লোক পরীক্ষা করতেছে যে ভাই আপনার কয়েলটা আজকে আমরা নিয়ে যাই, টেস্ট করি, যদি মশা মরে তাহলে আগামীকাল 1 প্যাকেট নেব। কিছু মুসল্লি আছে দূর থেকে আমার বয়ান শুনতেছে, যদি ভালো লাগে তাহলে বসমু। কি যদি ভালো লাগে তাহলে বসবো, আর ভালো না লাগলে বসবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর ভূমিকা লম্বা করব না। বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রতিদিন 2 জন করে ফেরেশতা পাঠায়। একজন ফেরেশতা, দ্বিতীয় নম্বর ফেরেশতা, আল্লাহ তাআলা এদের কাজ দিয়েছে। আমাদের আজকে কাজ হলো বাড়ির কাজ ক্লোজ করে আমরা মাহফিলে এসেছি, কি বলেন? কথা ঠিক না ঠিক? আমাদের আজকের দায়িত্ব হলো প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে আমাদের বসা। আমার বের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা আকাশ থেকে পাঠিয়ে দিয়েছেন। এই 2 জন ফেরেশতার কাজ হলো, এই ফেরেশতা যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, দ্বীনের কথা হয়, এই ফেরেশতা ওই মজলিসের মধ্যে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই মজমার মধ্যে বসায় দেন। আল্লাহ ওই মুহূর্তের ভিতরে জিজ্ঞাসাবাদ করেন, ফেরেশতারা তোরা কেন বসছি, কি কারণে, তোদের কারণটা কি? ফেরেশতা বলে, মালিক, আমরা বসেছি যে সমস্ত তোমার বান্দা বান্দির আজকের বয়ান শুনতেছে, আল্লাহ আমরা নিষ্পাপ, এই বান্দা বান্দিগুলিকে আপনি নিষ্পাপ করে দেন। বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ করে বলেন মারহাবা। কেউ নিয়ত করে আসছি যে 100 বাদাম খাওয়া পর্যন্ত আমি আসি। কয়শো বাদাম? 100 বাদাম। কি আবার বলছে, আরে তোর বাদামের দাম কত রে? ভাই অন্য দিন তো 40 টাকা পোয়া বিক্রি করি, আজকে মাহফিলে আসছে ভাই না, ধরে দিতে হবে। কত? 50 টাকা। 2 বন্ধু বাদাম নিয়ে আসছে। এখন মাহফিলে বসছে, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করে যে বন্ধু তুই কতক্ষণ আছিস? বাদাম ফুরা পর্যন্ত। কতক্ষণ? বাদাম ফুরা পর্যন্ত। আসলে কি বাদাম ফুরা পর্যন্তই থাকবেন আপনারা, না শেষ পর্যন্ত? দেখি কারা কারা থাকবে, একটু হাতটা তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, খাজা বাবা যেখানে। নামান, হাত নামান। বেজার হলেন? বেজার হলেন? খাজা বাবার কথা কইছি, বেজার হয়েছেন? আমার ভাইরা বেজার হবেন না। ওলামায়ে কেরাম সেটাকে মানে সাপোর্ট করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত সাপোর্ট করে না, আবু হানিফা সাপোর্ট করে না, আমাদের 4 মাযহাবের ইমাম সাপোর্ট করে না। তাহলে কেন আপনি ওই দলের আপনি একজন বিভক্তকর মানুষ হবেন? কথাগুলো বুঝতেছেন তো আপনারা? আলেম আমার পক্ষে যদি থাকেন, এই যে 2টা দল হয়ে গেল, কি দল একটু বর্ণনা করে সামনের দিকে এগিয়ে যায়। সেটা হলো এই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো,
5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দুজুগ ভয়ানক ঘর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও হাসতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। কি বলেন? ভঙ্গি করে, হুজুর বিছুন ফেলামো, হুজুর যা পাবো না, এ ভঙ্গি করবা। ওই ব্যক্তির কাছে আজরাইল আসলে ওই বলবে যে আমি অষ্টমে যাচ্ছি। কোথায়? আজরাইল কেউ চান্স দিবে না। আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। তাবলিক আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। বলেন মারহাবা, আরো চিল্লায় চিল্লায় বলেন মারহাবা। তাবলিকের ভিতরে 2টা দল হয়েছে না হয় নাই? একটা ওলামাপন্থী, একটা সাদপন্থী। এই ওলামাপন্থী যারা, এরা হক, কি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সাদপন্থী হলো ভ্যারাইটিস মাল। কি মাল? ভ্যারাইটিস মাল। এই জন্য আমরা ওলামাদের পক্ষে থাকবো কি থাকবো না? ইনশাআল্লাহ বলেন। বাবাজি, কথা কিন্তু আমি সুন্দর করে আমি গোঠায় নিয়ে আসছি রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 জন ফেরেশতা, এই 2 জন ফেরেশতা আল্লাহকে বলল, আল্লাহ আমরা নিষ্পাপ, ফেরেশতার পাপ আছে। আল্লাহর কাছে বলল, মালিক, মারহাবা বলেন, ও আমার মালিক, আপনার কাছে কাকতি মিনতি করে বলি, আমাদেরকে আপনি যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, কাজ দিয়ে পাঠাইছেন, আল্লাহ আমাদের কাজ আমরা সুন্দরভাবে আমরা আদায় করতেছি। আল্লাহ আমাদের একটা চাওয়া, আমাদের একটা পাওয়া, আমাদের একটা আবদার। আল্লাহ বললেন, বা এ ফেরেশতা তুমি কি আবদার করো, তোমরা কি আবদার করো? আল্লাহর কাছে যখন বললেন, মালিক আমাদের আবদার হলো এই মাহফিলের মধ্যে যে বান্দা বান্দিরা কোরআনের আয়াত, কোরআনের বর্ণনা, হাদিসের বর্ণনা শোনার জন্য আসলো, মালিক গো দয়া মায়া করিয়া এই বান্দা বান্দিগুলিকে আপনি নিষ্পাপ বানাই দেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। যে গুম দেওয়া কে উম্মতরা, কে দারুদ চত পস্তিবা, কে বা কজমু যে বাহরেরা, কে বা শুধু নোহে কস্তিবা। বলেন সুবহানাল্লাহ। যাত্রীরা নৌকায় উঠছে। যাত্রীরা কোথায়? নৌকার মধ্যে। এখন একজন তো মাঝি লাগবে, কি বলেন, লাগবে কি না? এই মাঝি ঠেলাওয়ালা নয়, মজুরিওয়ালা নয়, দিন আনে দিন খায়। হাইরে টমটমওয়ালা, নসিমনওয়ালা, করিমনওয়ালা, অটোওয়ালা, চার্জারওয়ালা, পরিবহনওয়ালা কেউ না রে বাজার, কেউ না, দুনিয়ার কেউ না। মাঝি হলো একজন আমার ভাইরা, চালক হলো একজন আমার ভাইরা, আমার বাবাজিরা। ওই মাঝির নাম হলো, বললেই সবাই পড়ে নেবেন সুবহানাল্লাহ। মাঝির নাম আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা নাম দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মাঝি ভালো না খারাপ? জানো তো ব্যক্তি, আল্লাহর একজন পয়গম্বর,
ক্রন্দন করতেন, রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন বাবাজিরা। এই জন্য আল্লাহ উপাধি দিলেন নূহ। আরে নূহ, তুই কেন কান্নাকাটি করিস? ভাইজান, ওই নৌকার মাঝি হলেন সরাসরি আল্লাহর পয়গম্বর নূহ। বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরাম কেমন একটা দায়িত্ব দিয়েছেন বাজান আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। আমি আসল পয়েন্টের দিকে যাচ্ছি, কেউ নড়ানড়ি করবেন না আমার ভাইরা, কোনো দিকে নজর দিবেন না, মনটা কোনো দিকে দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহকে বললেন, মালিক এদেরকেও নিষ্পাপ করে দেন, বান্দাগুলিকেও দেন, বান্দিগুলিকেও দেন। এ কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা তোমাকে সাক্ষী রেখে ওই মাহফিলের বান্দা এবং বান্দিকে আমি মাফ করে দিলাম। আল্লাহ আপনি মাফ করলেন, কথা সত্য, মাফ করতে পারেন না? বিশ্বাস আছে তো? সবার আছে? পিছনের ভাইদের সবার তো? বলেন আলহামদুলিল্লাহ। এখন ফেরেশতার প্রশ্ন, আল্লাহ আপনি তো সবাইকে মাফ করে দিলেন, তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বললেন, কি প্রশ্ন? আল্লাহ ওই মাহফিলের ভিতরে দেখেন কেউ মোবাইল টিপি করতেছে, ও তো মাহফিল শুনতেছে না। কি এমন লোক পাওয়া যায় না? হুজুর চুটে বয়ান করতেছে আর ও দেখেন ওই ফেসবুকে ঢুকে মোবাইল টিপি করতেছে। আল্লাহ সকলকে আপনি কেমনে মাফ করবেন? আরেক শ্রেণীর লোক আসছে, এরা টেনশন বিরাজ করতেছে যে হুজুর কখন আখিরি মোনাজাত করবে আর কখন প্রধান অতিথি হযরত মুহাম্মদ ফোলা এটা পাবো। এই আত্মবিশ্বাস নিয়ে বারংবার তার অন্তরের ভিতরে কলিং বেল বাজতেই আছে। আচ্ছা, ওর অন্তরে যদি পোলার ঘটনায় যদি ঘটে আর এর অন্তরে যদি ফেসবুকের ঘটনায় ঘটে, তাহলে বয়ান শুনতে ভালো লাগবে? লাগবে ভাইরা? লাগবে না। তাহলে এখানে শত শত শ্রোতা, শত শত অনুভূতি। কি বলেন? হুজুরের বয়ান আর 10টা মিনিট শুনবো। কয় মিনিট? আবার কেউ বলতেছে হুজুর চুটিয়ে চালান, ঘন্টার পর ঘন্টা আছি। বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ এত শ্রেণীর লোক এককভাবে এক একজন নিয়ত করে বসেছে, কেউ ভালো নিয়তে বসেছে, আল্লাহ তাদেরকে মাফ করেন। যারা বাদাম খাওয়ার জন্য যতক্ষণ বাদাম আছে ততক্ষণ শ্রোতা আছে, আল্লাহ এদেরকে মাফ করবেন। আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, এত মায়ার এত দয়া, আল্লাহ তাআলা বললেন ফেরেশতা যারা যে নিয়তে বসেছে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সামিয়ানা তো 2টা অংশ না, কোরআনের বয়ান তো 2টা অংশ না, কোরআন তো মাজমা হলো একটা, বয়ান হচ্ছে একটা, হাদিসের দর্শ হচ্ছে একটা। ও ফেরেশতা, তোমাদেরকে আরো একবার ডাইভার্ট করায় দে, আরো একবার সচেতন করায় দে, আরো একবার অ্যালার্ট করায় দে, আরো একবার তোমাদেরকে আমি সাবধান করিয়ে দে। ফেরেশতারা ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা সকল শ্রেণীদেরকে মাফ করে দিলাম। আরো একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। জিনুকু মাঝে কে দিল হায় মক্তা মনিহার, রংধনুকে কে সাজালো রঙে চমৎকার, কার আদেশে আকাশ থেকে কার হুকুমে
পড়ে বজ্রপাত, মেঘমালা কার হুকুমে দেয় বৃষ্টিপাত। আকাশ থেকে কার হুকুমে পড়ে বজ্রপাত, মেঘমালা কার হুকুমে দেয় বৃষ্টিপাত। পানির উপর সমতল জমিন, কথা ঠিক নেই, পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো ওর সপ্তম আসমান। পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান। মারহাবা বলেন। আচ্ছা মানুষ বলো রে ভাই, রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো রে ভাই, রাত্র কেন কালো? ওরে চাঁদ সূরজ কোথা হতে পেলো এত আলো? পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? দুধ গুলি হয় সাদা, মরিচ কেন জাল? আম জাম পাকলে পারে কেমনে হয় তা লাল? বলেন মারহাবা। এবার আমার মালিক, আমার বাইরে, আমার বন্ধুগণেরা, আমি কিন্তু আপনাদের মাঝে একটা আয়াত পড়েছি। কয়টা আয়াত পড়েছি বাজান? একটা আয়াত পড়েছি। আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, ও উম্মত উম্মতির গো, আমিও তো কোনো মায়ের সন্তান, আমিও তো কোনো বাবার সন্তান। ভাইয়া, আল্লাহ তাআলা নিজেই বললেন, বানাইলেন, তৈরি করলেন। এরপরও আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দিরা আমাকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা বান্দিরা আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। আবার দ্বিতীয় অংশে বললেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আসলে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা একটু রিসার্চ করি, যেমন ভাবে আমরা মোবাইলে রিসার্চ করি। আমার ভাইরা কি বলেন? মোবাইলে টাকা তুলি কি তুলি না? টাকা না তুললে কিন্তু কথা হয় না। আমি ছোটবেলায় জানতাম আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি চট্টগ্রাম থেকে ছোট্ট একটা মোবাইল 1200 মডেলের, নাম কি 1200 মডেলের একটা মোবাইল কিনছিলাম 7,500 টাকা দিয়ে। চট্টগ্রাম থেকে আনছিলাম। প্রথম 300 টাকার কার্ড ছিল,
ছিল না? 300 টাকার কাঠ। এখনকার ছেলে মেয়েরা তো কাঠ বুঝবে না, এখন ফ্যাক্সি। কি বুঝবে? ফ্যাক্সি দাও। আমার বাজাদি, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মোবাইলটা আমার ভাইরা, যখন মোবাইলটা আমি নিয়ে আসলাম ভাইয়া আমার বন্ধুরা, এই দোস্ত, এই মোবাইলের উদ্দেশ্য করে নয়, আমি যেটা রিসার্চ করে গবেষণা করে মেধা কেটে কেটে বের করলাম বাবাজি, সত্যবাদী কোন ব্যক্তিটা হইতে পারে। আমার ভাইরা, দিল্লির মধ্যে একটা যুবক ছিল, এই যুবকটার নাম হলো আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবকটার নাম ছিল আমার ভাইরা, এই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। যুবকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ ইবনে ইউসুফ তিনি বই পড়তে ভালোবাসতেন। আমরা যারা আমার ভাইরা, আমার বাবাজিরা মোবাইল টিপতে যারা ভালোবাসি, কি বলেন? যারা আমার ভাইরা মোবাইল টিপতে যারা পছন্দ করি, কিন্তু আব্দুল্লাহ ইবনে ইউসুফ আমার ভাইরা, আমার বাবাদেরা, সে কিতাব পড়তে ভালোবাসতো। কিতাব পড়তে 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 দেখলেন কিতাবের মধ্যে আমার নবীজিকে যারো সন্তান হিসাবে গালি দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কি দেওয়া হয়েছে? যারো সন্তান। আসলে কি তাই? ঈমান থাকবে, ঈমান নবায়ন করতে হবে, যেমন ভাবে বন্দুক নবায়ন করতে হয়। কি বলেন? আমার ভাইরা যারা বিজনেস করুক, ব্যবসা করেন, ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়, জমির খাজনা খারিজ, কি বলেন, করা লাগে না? মাঝে মাঝে করতে হয়। তার মানে কয়েক বছর পর পর করতে হয়, এখন তো 1 বছর পর পর। আব্দুল্লাহ ইবনে ইউসুফ দেখলেন আমার নবীকে যারো সন্তান হিসাবে গালি দিল। কে গালি দিল গো? কোন মায়ের সন্তান গালি দিল? কোন বাপের বেটা গালি দিল? এভাবে করে আব্দুল্লাহ ইবনে ইউসুফ খোঁজাখুঁজি করতে লাগলেন। ভাইজান, খুঁজতে 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 আমার ভাইয়ের এক পর্যায়ে সন্ধান পেয়ে গেলে। আমার ভাইয়ের বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। কি নাম? রঙ্গিলা রাসূল। আচ্ছা, আমরা আমাদের চোখের মধ্যে কি ঘুম আসতেছে? যদি ঘুম আসে একবার তাকবীর দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার আব্দুল্লাহ ইবনে ইউসুফ খুঁজতে লাগলেন যে আমার নবীকে কোন মায়ের সন্তান গালি দিলেন। এই সন্ধান নিয়ে উনি বের হলেন। এক পর্যায়ে বাজান, গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে বাজান, ও বোনেরা গো, দেখেন দেখেন কোন মায়ের সন্তানের ভিতর কলজার মধ্যে আঘাত লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রঙ্গিলা রাসূলের সন্ধানে বের হয়ে গেলেন। কে লিখলো? লেখকের নাম হলো রঙ্গিলা রাসূল। আমার ভাইরা, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। আমার ভাইরা, লেখকের নাম হলো জয়পাল। এই জয়পালকে খোঁজার জন্য যখন বের হলেন, বাড়ি থেকে রওনা হলেন, হাঁটি হাঁটি পা পা করে খরগোশ কচ্ছপের মতো যখন অগ্রসর হতে লাগলেন, বহুদূর পর্যন্ত যাত্রা করেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা। বহুদূর পর্যন্ত যাওয়ার পর একটা লোককে জিজ্ঞাসাবাদ করলেন, একটা লোককে প্রশ্ন করলেন, ভাইজান আমার, আমি অনেক দূর দেশ থেকে এসেছি, আপনাকে একটু প্রশ্ন করব, ভাইজান সময় দিবেননি? মাঝে মাঝে আমরা বিপদে পড়লে একজনকে জিজ্ঞাসাবাদ করি কি করি না? আব্দুল্লাহ ইবনে ইউসুফ কোন মায়ের সন্তান গো? কোন বাবার সন্তান? একটু চিন্তা করে দেখেন। এভাবে করে আব্দুল্লাহ ইবনে ইউসুফ যখন আমার ভাইরা, আমার বন্ধুরা যখন কলিকাতার শহরে চলে আসলেন, কলিকাতার শহরে আসার পর ভাইয়া
যেই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ওই লোকটা বললেন, ভাইজান আপনি কোন দেশ থেকে এসেছেন? উনি বললেন, আমি দিল্লি থেকে এসেছি। আমি দিল্লি থেকে এসেছি, আমাকে একটু সন্ধান দিবেন, রঙ্গিলা রাসূলের লেখক কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন বললেন বাবাজি আমার ভাইরা, তৎক্ষণাৎ বললেন, আল্লাহর বান্দা বললেন, আব্দুল্লাহ ইবনে ইউসুফ, টেনশনের কোনো দরকার নাই, ঘাবড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে সন্ধান দিচ্ছি, একটু স্থির হও, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে কথা বলো। এই কথা যখন বললেন ভাইয়া, তখন মনে মনে চিন্তা করলেন, যাই হোক, ওনার কাছ থেকে একটা সঠিক সমাধান পেয়ে যাব, ওনার কাছ থেকে একটা পথ পেয়ে যাব, আর কোনো আমি বাড়তি কোনো টেনশন করব না। এইরকম যখন অনুভূতির মধ্যে কথাগুলি নিয়ে আসলে আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, ভাইয়া জলদি জলদি বলেন, আমি কিন্তু বড় বিপদের মধ্যে আছি। এইবার যখন আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, তখন আল্লাহর বান্দা বললেন, থামো, আমি তোমাকে ওই গন্তব্যস্থান পর্যন্ত নিয়ে যাব। তবে ভাইয়া, আপনি যে কারণে এসেছেন, রঙ্গিলা রাসূলের লেখকের আমি আসল অরিজিনাল হলো ম্যানেজার। বলেন সুবহানাল্লাহ। আমি অরিজিনাল ম্যানেজার, টেনশনের কোনো দরকার নাই, ঘাবড়িয়ে যাওয়ার কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আপনি যেখানে এসেছেন, আমি হলাম তার ম্যানেজার, আমি হলাম তার বড়, আমি তার দেখভাল করি, আমি তার দেখাশোনা করি। ভাইজান, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মায়েরা গো, যারা আমার বয়ানটা শুনছেন রে মা, আমি জানি না কোন মায়ের আঘাতের মধ্যে, কোন মায়ের কলজার মধ্যে আঘাত লাগছে রে মা। ও মা, তোমাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে রে মা, তোমাদের পেট থেকে শাহজালাল বের হয়েছে, শাহ পরান, শাহ মাকদুম। ও মা, 8 বছরের একটা সন্তান মা ভুল করে আমের গাছ থেকে, অন্য গাছ থেকে, মানুষের গাছ থেকে একটা আম পেড়ে আনছে। মা বললেন, বাবা তুমি আমটা কোথা থেকে আনছো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ, আমার ভাইরা বাজিদ বুস্তামি বললেন, ও মা, আমি অন্যের গাছ থেকে আনছি। মা সজাগ হলেন, মা সতর্ক হলেন, আর বললেন, বাবা তুমি এই আমটা তুমি কি মালিককে বুঝে কয়ে আনছো? এবার আব্দুল কাদের জিলানী বললেন, মা, আমি যখন আমটা ছিঁড়ি রে মা, ওই সময় আমের গাছের মালিক ছিল না। মা বললেন, বাবা এই আম খাওয়া তোমার জন্য হারাম। কি হারাম? যখন মা জননী এই কথা যখন ওই 8 বছরের সন্তানকে বললেন, এবার 8 বছরের সন্তান বললেন, মা তাহলে আমি আমটা কি করব মা? আমটা তো আমি খাইতে পারবো না মা, তাহলে আমটা কোন জায়গায় ফেলাই দিব? জননী মা বললেন, মালিক, আমার সন্তানকে তুমি পেটের মধ্যে অর্ধ পারার হাফেজ করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুত খায়াবি ইচুনি বাজারে রব, কে বায়খ গুলমি খুরি গোল জারে রব, খানদানে কুরআব ওয়াদরে যিকর লিসান, হর কে রাহি নিস্তে হাসতে আজ মুফলিসা। বলেন মারহাবা। আর কোরআনের আলো, আর হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। বাপরে বাপ, আপনাদের পাওয়ার তো অনেক বেশি ভাই। হ্যাঁ, এবার বন্ধুগণ, আমার বেইরা 8 বছরের সন্তান মার কাছে বললেন, মা তাহলে আমি আমটা কি করব মা? মা বললেন, বাবারে আমার বিশ্বাস আছে আল্লাহ তাআলা, তুমি যখন পেটের মধ্যে ছিলা রে মা, ও সন্তান, তুমি যখন পেটের মধ্যে ছিলা, যেই দিন তোমাকে নরমালে ডেলিভারি করে দেই, তারপর থেকে আমি দেখি কোনো মুক্ত মাদ্রাসাতে তোমাকে পাঠাই নাই রে বাবা। কিন্তু যেই দিন থেকে তোমার জবান ফুটেছে, ওই দিন থেকে তোমার জবান থেকে আমি
15 পারা কোরআনের হাফেজ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার আত্মবিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস, আল্লাহ আমাকে ঠকাবে না, আল্লাহ আমাকে বেইজ্জতি করবে না, আল্লাহ তাআলা আমাকে কোনোভাবে মাহরুম করবে না। সন্তানকে বললেন, সন্তান রে তাহলে তুমি এই আমটা নিয়ে নাও, যে বাগান থেকে আমটা তুমি আনছো ওই বাগানের বোটার মধ্যে বিসমিল্লাহ বলে লাগায় দিবে। আল্লাহ তাআলার বান্দা 8 বছরের সন্তান মায়ের কথা শুনে অগ্রসর হলেন কোথায়? বাগানে। বয়ান শুনতেছেন তো? 8 বছরের সন্তান বাগানের মধ্যে রওনা হলেন। আমটা বিসমিল্লাহ বলে যখন বোটার মধ্যে লাগায় দিলেন, আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি খেলা গো দেখেন। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলার সাথে সাথে আমটা অটোমেটিকলি পূর্বের ন্যায় বোটার মধ্যে লেগে গেলে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন। মানে এই এলাকার নিয়ম, আস্তে বললে জোরে বলেন নাকি? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে ইউসুফ ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, কলিকাতার লোকটাকে জিজ্ঞেস করলেন, মহোদয় তাহলে আমাকে একটু মেহেরবানি করে আপনি রঙ্গিলা রাসূলের কাছে নিয়ে যান। রঙ্গিলা রাসূলের লেখকের নাম হলো জয়পাল, জয়পালের কাছে নিয়ে যান। হায়রে আব্দুল্লাহ ইবনে ইউসুফকে সেখানে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা তার সঙ্গে সাক্ষাৎ করানো হলো, দেখভাল করলেন, কথোপকথন করলেন, কথা বললেন। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কি রঙ্গিলা রাসূলের লেখক জয়পাল? বললেন জি। আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, আমি আপনার সঙ্গে খোলাভাবে কথা বলবো না, আন্ডারগ্রাউন্ডে কথা বলবো, যেখানে কেউ নাই, নিলিবিলি জায়গা। তার মানে আমাদের পছন্দনীয় বাংলাদেশের নিলিবিলি জায়গা হলো আয়নাঘর। কি ঘর? আয়নাঘর দেখছেন নি? সবাই দেখছেন? কারা কারা আয়না ঘরে গেছেন? সবাই। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আব্দুল্লাহ ইবনে ইউসুফ ভালো করে শুনে নাও, তুমি যদি আন্ডারগ্রাউন্ডে তার সঙ্গে কথা বলতে চাও, তুমি যদি আয়না ঘরে তার সঙ্গে কথা বলতে চাও, তাহলে তাকে একটা গোপন ঘরের মধ্যে নিয়ে যাও। গোপন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। ও মা, কথাগুলি কেন বলতেছি রে মা? দেখেন কোন মায়ের সন্তান, তার মধ্যে কি সাহস, তার মধ্যে কি বড় স্পর্ধা। যখন গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছার পরে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেলেন। এবার রঙ্গিলা রাসূলকে বললেন, জয়পাল এদিকে আসো। কাছের মধ্যে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পর আল্লাহর বান্দার আস্তিনের ভিতরে একটা ছুরি ছিল। চিনেননি আপনারা ছুরি? চিনেন? কারা কারা চিনেন দেখি হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। আস্তিনের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে ইউসুফ চাকুটা যখন বের করলেন, বাবাজিরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আস্তব করে রঙ্গিলা রাসূলের জয়পালকে পেটের মধ্যে গেড়ে দিয়ে দিলেন, ঢুকায় দিলেন। যখনই ঢুকায় দিলেন বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে ইউসুফকে সত্যবাদী হিসাবে কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি।
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন তিনি মা জননীর বুকে। আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, 30,000 রোগের প্রতিষেধক হলো মায়ের বুকের দুধ। নাউজুবিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়েন। কত হাজার? 30,000 রোগের প্রতিষেধক মায়ের রিজার্ভ করা এই দুধ। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের কিছু অঞ্চলের কিছু ব্যাকল মার্কার লোক আছে, বকরির দুধ, গাভীর দুধ, প্রথম চান্সের দুধটা সিবাই সিবাই ফেলায় দেয়। এই দুধ খাইলে বাবা এই বাছুরও মরবে, সাও মরবে। এই সূরার ঘরের সূরা। আল্লাহ দিল বাচ্চা, আল্লাহ কোনটা খাওয়ালে সুস্থ রাখবে, কোনটা খাওয়ালে অসুস্থ রাখবে আল্লাহ জানে না, তুমি জানো? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যুবক, ওখানে কি হচ্ছে? এই যুবক, যখন আল্লাহ খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে ইউসুফ আল্লাহ তাআলার পক্ষে যখন খুশি হয়ে গেলেন, সত্যবাদী হয়ে গেলেন, তখন বাজান সত্যর পক্ষে যখন কথা বলবেন, তখন কিন্তু বাসায় বা মুগিরা এদের উত্তরসূরিরা কিন্তু আপনাকে পছন্দ করবে না। কি বলেন? বেনামাজিকে যদি আপনি নামাজের কথা বলেন, বেপর্দা নারীকে যদি আপনি পর্দার কথা বলেন, বেপর্দা নারীকে যদি আপনি পর্দার কথা বলেন, চোখ রাঙ্গাবে আপনার দিকে। মোল্লার ঘরের মোল্লা, তুই মরিস না কে? আমরা স্বাধীনতা পেয়েছি, খুলুম খোলাভাবে চলাফেরা করব। ও মা, আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর সংক্ষিপ্ত একটা বয়ান হিট করে দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমার ভাইরা, আমরা পড়েছি। ও বন্ধু, হেদায়াত 4th খণ্ডের মধ্যে আল্লাহর নবী যে একটা কথা বলেছেন, যেই নারীর অঙ্গ পরপুরুষ দেখবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই নারীর অঙ্গটা কাটার জন্য একটা জাহান্নাম থেকে আগুনের কেসি বের করে আনবে। নাউজুবিল্লাহ বলেন। আগুনের কেসি মনে খুব ঠান্ডা, হ্যাঁ? এই গরম কেসি ওই অঙ্গগুলি কাটবে, যত চিল্লা পাল্লা করবে, হা হুতাশ করবে, কিন্তু ওইভাবে কোনোভাবে সে নাজাত পাইবে না। ও মা, ও বাবাদের, আমার ভাইরা আমার, নামাজের কথা বললে রাগ করবেন না, পর্দার কথা বলে রাগ করবেন না, রোজার কথা বলে রাগ করবেন না, হালাল রুজির কথা বললে রাগ করবেন না। এই যুবক, যখন আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আমার ভাইরা, আমার বাবাদিরা, যখন অফার চলে আসলো, ইনি সত্যবাদী একটা লোক, তখন কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা তার উপর মামলা দিয়ে দিল। কি দিয়ে দিল? বুবু আহিবা, আহিবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। বুবু আহিবা, আহিবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকা, ওলামায়ে কেরামদেরকে জ্বালাইছে কি জ্বালাই নাই? কথা বলেন। খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। ও বুবু আহিবা, আহিবা গো, সেই দিন আসা বুবু ক্ষমতা পাইবা না। শাপলা চত্বরে হাজার হাজার ওলামায়ে কেরামকে আমার ভাইরা নির্দোষে গুলি করেছে। আজকে ওই মায়ের কলজাটা কি হাল করতেছে তা ওই মাই ভালো জানে। আজকে যে বাবার ঘরে একটা সন্তান
শাপলা চত্বরে গিয়েছিল, তুমি নির্দোষে ওই ছেলেটারে তুমি গুলি করে দিলা। ও যুবক ভাইরা, এই জন্য সত্যবাদী হলে আপনার উপরে মামলা হামলা আসতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার গলার মধ্যে বিজয়ের মালা আল্লাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। কি বলেন? এই কি বলেন? কোথায় গেল তোমার বুকটা ফাইটা যায়? এখন তো তোমার কোনো পশমেরও নাগাল পাওয়া যায় না। সংসদে তুমি কি সুন্দর গান গাইছো গো, আজকে তোমারে পাওয়া যায় না কেন? তুমি কোন আড়ালে আছো? তোমাকে তো খুঁজে নাগাল পাওয়া যায় না। কোথায় গেল সংসদেতে মমতাদের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? হযরত শামীম ওসমান এবার আপনাদের সামনে কথা বলবে। হযরত কোথায় গেল? হযরত মোহাম্মদ বলতে পারো না, আজকে হযরত বলছো। ভালো সম্মানী ব্যক্তি, তুমি কোথায় পালাইছো? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কি মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। ওরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। ওরে শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে কান্ডা। ঠিক সবাই ঠিক তো? বাবারে, আবার বলতেছে কাউয়া কাদের। কি কাদের? কি যে জ্বালাইছে ভাই ওলামায়ে কেরামকে, আমাকে কম জ্বালাইছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নওগাঁ জেলার ডিবি, এসপি, জেলার সুপারের একটা মঞ্চ হয়েছিল। ওই মঞ্চে প্রথম চান্সে আমাকে বয়ান করতে দিয়েছিল। আমি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম। জেলার সুপার তার অফিসে আমাকে কল করলেন, হুজুর এদিকে আসেন। ভাই খারাপ লাগতেছে? আমাকে কল করলেন, হুজুর এদিকে আসেন। আমি বললাম যাক, তারা সম্মানী ব্যক্তি আমাকে ডাকছে, হয়তো বা কিছু হাদিয়া দিবে। কি দিবে? হাদিয়া দিবে। আমি যখন গেলাম তখন আমাকে টার্গেট করে বলতেছে, হুজুর আপনি যে বলেছেন আইন, কলম, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সব কিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আইন প্রয়োগ করেন তাহলে আল্লাহর জন্যই আইনটা আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি টাকার বিনিময়ে যে আইন উল্টায় কথা বলবেন, ও এসপি সাহেব আপনি কোথায়? সেই দিন আমাকে কর্কশ ভাষায় কথা বলেছিলেন, আজকে আপনি আসেন, আমরা জীবন দিতে পারি, কোরআনের আয়াত আমরা ভুল বলতে পারি না, সব কিছু বিলিয়ে দিতে পারি, নবীর অপমাননা সহ্য করতে পারি না। বলেছিলাম, আমাকে টক্কর দিয়ে কথা বলেছেন যে এমন আয়াত এমন মঞ্চে বলা। আচ্ছা, আল্লাহর কোরআন কোন মঞ্চে বলা যাবে আর কোন মঞ্চে বলা যাবে না এরকম নেই। আল্লাহর কালাম সব জায়গায় বলা যাবে, বলে সুবহানাল্লাহ। এজন্য আমার তারা পরামর্শ করলেন, জেলার সুপার, ওই নওগাঁ জেলার এসপি, নাম যে কী ছিল ওই সময় আমার মনে নাই, এসপি সাহেব সম্মিলিতভাবে আমাকে তারা এমনভাবে তারা বাহির থেকে মামলা দিতে চাইলো।
আমাকে শেল নামে একটা ঘর আছে। কি নাম? শেল। শেল, এই শেলের মধ্যে আমাকে বন্দি করে রাখবে, আমাকে সেখানে আবদ্ধ করে রাখবে। কিন্তু শেল এমন একটা ঘর যে বাহিরের আপনার অভিভাবক ছাড়া আপনার ওই ওয়ার্ডের ভিতরে যত আসামি আছে তাদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন না। সর্ব অবস্থায় শেলের ভিতর থাকলে আপনাকে এককভাবে থাকতে হবে। এই ফয়সালা হয়ে গেল। ভাইজান আমার, বন্ধুরা আমার, মাহে রমজান মাস, রোজা সীমা আমার ভাইরা, রোজা থাকা অবস্থায় কলজাটা শুকিয়ে গেল, শরীরটা কেমন যেন থরথর করে ভূমিকম্পর মতো কাঁপতে আরম্ভ করে দিল। ভাইয়া, ওই দিন আমার মা নাই, ওই দিন আমার বাবাও নাই, আমার আপনজন বলতে কেউ নাই। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ, আমি আপনার দিকে মুতাওয়াজ্জু হলাম। আপনি আমার রক্ষক, আপনি আমার মালিক, আপনি আমার ভক্ষক। এই কথা আমার মালিককে বারংবার বললাম। আর আমি দোয়া করতে থাকলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরকম ভাবে যখন বারংবার আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, কিন্তু ভাইজান সন্ধ্যাবেলায় আমার বাইরে এসপি সাহেব গাড়ি নিয়ে আমার কাছে চলে আসলো, আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আপনি কি এইরকম কথা বলেছেন? আমি বললাম, জনাব, আমি তো অন্য কোনো রাজনীতি কথা বলি নাই, আমি কোনো কারো বিরুদ্ধে কথা বলি নাই, আমি শুধুমাত্র আমি কোরআনের কথাই বলেছি। কোরআনের জন্য যদি আমাকে অপমাননা হতে হয় আমি রাজি আছি, এরপরও আমি আপনার কাছে মাথা নত করব না। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস, মাহে রমজান মাস, এই মাসে আমার উপর যখন টর্চারিং শুরু হয়ে গেল, আমি বললাম যে আমি করেছি সত্য, কিন্তু কোরআনের আয়াত মিথ্যা না। যখন শেল আমার জন্য বাজেট হয়ে গেল, আমি তো ভাই কি যে হয়ে গেলাম, হাই রে হাই, করুণ দশা। জেলার সুপার আমাকে আবার ফোন করলেন, বললেন, হুজুর, আপনি আমার ঘরের মধ্যে আসেন, আপনি আমার কাছে একটু আসেন, একটু মত বিনিময় করব। আমি বললাম, কেন কেন কি মত বিনিময় করবেন? হাইদে জেলার সুপার বললেন, হুজুর, যদি এসপি সাহেব আসে আপনি শুধু এতটুকু কথা বলবেন যে আমার অনুভূতি তখন ঠিক ছিল না স্যার, আমি ভুলক্রমে এই ব্যাখ্যাটা করেছি, এতটুকু মিথ্যা কথা বলবেন। আমি বললাম, না না, আমার আল্লাহকে বেদর করতে পারবো না, আমার নবীকে আমি গলার মধ্যে ছুরি চালাইতে পারবো না। ভাইয়া, আমি এত বড় ডাসা, আমি মিথ্যা কথা বলতে পারবো না। যখন এই কথা আমাকে জেলার সুপার বললেন, আমি সত্য কথাটাই প্রয়োগ করে দিলাম। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিজয়ের মালা পরায় দিলেন। বিজয়ের মালা পরাই দিলেন। আব্দুল্লাহ ইবনে ইউসুফের কথাটা মনে আসেনি? শুনবেন ভাই। আব্দুল্লাহ ইবনে ইউসুফ সত্যবাদীটা আমার মতো, সে একজন সত্যবাদী। যখন এরকমভাবে ওনার উপরে যখন মামলা হয়ে গেল, আল্লাহর বান্দা কাস্টরিতে জজ সাহেবের সামনে উনি দ্বন্দ্বায়মান আছেন। কি আছেন? দাঁড়াই আছেন। জজ সাহেব জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তুমি কি জয়পালকে চাকু দিয়ে তার পেটের মধ্যে চাকু ঢুকাই দিয়েছো কি তুমি? আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, স্যার, কথা সত্য, কথা সত্য স্যার। তাহলে বাবা তুমি জয়পালকে কেন এভাবে করে খতম করে দিলা? স্যার, আমার লোমে লোমে যদি জান থাকতো আর আমার নবীকে কেউ যদি
গালিগালাজ করত, তো আমার সমস্ত লোমের জানগুলি আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিতাম। না, পাওয়ার হলো না, সুবহানাল্লাহ। আরো জোরে 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 সুবহানাল্লাহ। আমার লোমে লোমে যদি আমার জীবন থাকতো, আমার নবীর জন্য আমি কুরবান করে দিতাম। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে ইউসুফ যখন এই কথা জজ সাহেবের সামনে বললেন, ভাইজান, জজ সাহেব চিন্তা করলেন রাষ্ট্রীয়ভাবে তাকে খানা খাওয়ার দরকার নাই, 4 বছর 5 বছর জেলখানায় বন্দি করে সরকারের ভাত খাওয়ার তার দরকার নাই, যেহেতু নিজেই স্বীকার করলেন, এখন ফয়সালা দিয়ে দে। জজ সাহেব রায় দিয়ে দিলেন, আগামীকাল 2টার দিকে তোমার ফাঁসি হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কয়টার দিকে? ও মায়েরা, এই সন্তান কোন মায়ের সন্তান গো? কোন বাবার সন্তান? জীবন চলে যাবে তো আমরা মিথ্যা কথা বলবো না, রাজি আছি তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আমার মায়েরাও সবাই বলেন ইনশাআল্লাহ। জীবন যাবে মা, কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলবেন না। সংসারে বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। হায়রে দাম্পত্যময় জীবনের সুখীময় করার মালিক আমার আল্লাহ। ও মা, দেখেনি সন্তান যখন স্বীকার করে নিল, জজ সাহেব ফয়সালা করে দিল, আগামীকাল 2টায় তোমার ফাঁসি হয়ে যাবে। জল্লাদ ওনার হাত ধরে ধরে ফাঁসির কাস্তের দিকে নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ইউসুফ মুস্কি মুস্কি হাসতেছেন, আর সামনের দিকে আমার ভাইরা ফাঁসির ঘরের দিকে রওনা হচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছে? ফাঁসির কাস্তের দিকে। জল্লাদ জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আমার ভাইরা এই কথা যখন বললেন, তুমি হাসতেছ কেন? আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, জল্লাদ আমি এই জন্য হাসতেছি। আমার ভাইরা জল্লাদকে বললেন, আমি এই জন্য হাসতেছি। আব্দুল্লাহ ইবনে ইউসুফ যখন বারংবার বলতে থাকলেন, জল্লাদ বললেন, বিভিন্ন আমরা আসামি পেয়েছি, হাসে নাই। আমাদের কাছে কাকুতি মিনতি করেছে, অমুকটা চেয়েছে, অমুকটা খাবার চেয়েছে, অমুক শর্ত আমাদেরকে দিয়েছে, তুমি তো কোনো শর্ত আমাদেরকে দাও না। এই কথা বারংবার জল্লাদ বলার পর আমার ভাই আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, আমি কোনো সময় মন খারাপ করব না, আমি কোনো সময় টেনশন করব না, দুঃখ করব না, আমি হীনমন্যতা আমার চেহারা নিয়ে আসবো না, ফ্যাকাশে আমার চেহারা কোনো সময় নিয়ে আসবো না, লাল বর্ণ কোনো সময়ের জন্য হবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে এখন আব্দুল্লাহ ইবনে ইউসুফ এখন ফাঁসির কাস্তের দিকে যাচ্ছে, মন খারাপ করে না, হাসতে হাসতে যাচ্ছে। বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। এটা কোন মায়ের সন্তান গো? এটা কোন বাবার সন্তান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ইউসুফের সঙ্গীবাদী হওয়া যাবে কি যাবে না? উনি সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই বলেন, সবাই বলেন। সবাই কিন্তু বলছেন না, সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আচ্ছা, যারা নামাজ পড়েন না আপনারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আমার ভাইরা, এইবার আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, জল্লাদ আমার হাসার কারণ হলো আমি বলবো, অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন কি শুনবেন না? নিশ্চয় শুনবেন বাবা।
সন্তান, আমি একটা মায়ের সন্তান, আমি একটা বাবার সন্তান। বাবাজি, কোনো জায়গায় মাথা নত করি নাই, কোনো জায়গায় শির নত করি নাই। একমাত্র আমার মালিককে খুশি রেখেছি, একমাত্র আমার নবীকে খুশি রেখেছি। বাবাজি, জন্মের পর থেকে আল্লাহকে জীবনে কোনো দিন দেখি নাই, নবীকে কোনো দিন দেখলাম না, কিন্তু বিশ্বাসের উপর ঈমান রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখছেন আল্লাহকে? দেখছেন? আচ্ছা, কারা কারা খাজা বাবাকে দেখছে? হাত তোলেন তো। দেখছেন কেউ? আপনি বাপ, সেখানে ছেলে মেয়ের যে গাঁজা খাওয়ার যে একটা টান রে ভাই, গাঁজা খাইতে খাইতে মোষ একটা লাল করে ফেলছে। এই মগার ঘরের মগারা এরা আবার করে কি যে হুজুর আপনারা তো অতদূর পর্যন্ত পড়তে পারেন নাই। তা আমি বললাম কতদূর পর্যন্ত? আপনারা তো জানেন না, জাহেরি 30 পারা, বাতেনি 30 পারা, এই মোট হলো 60 পারা কোরআন শরীফ। বলেন নাউজুবিল্লাহ। কত পারা? জাহেরি কত? যেটা প্রকাশ্যে দেখা যায় কত? 30। আর বাতেনিটা 30। এই 30-এর ভিতরে আর এই 30-এর ভিতরে মিলে হলো মোট কত? 60 পারা। এখন 60 পারা কোরআন শরীফ আমরা অধ্যয়ন করে দেখছি। হুজুর কি দেখছেন ভাই? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কি বলেছেন? তারা বলেন আল্লাহ তাআলা নিজে বলেন আমরা দরবারে আসছি। ঠিক আছে, আপনারা দরবারে আসছেন, ভালো কথা, মজার কথা। তো আপনারা এভাবে ছেলে মেয়ে নাচানাচি কোদাকুদি ফাল ফাড়াফাড়ি করেন কেন? তখন তারা বললেন হুজুর বাতেনি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নাচের কথা বলেছেন। আমি বললাম কোন জায়গায় নাচের কথা বলেছে? আর তারা বললেন আপনি দেখেন আপনার চাক্ষুষে আমি আপনার সামনে বলতেছি। আমি বললাম কোথায় কোথায়? তারা বললেন এবার তাহলে মোল্লাজি আপনি শোনেন। আমি যখন কান পাতায় দিলাম তারা বলতে আরম্ভ করলো কুল আউযু বিরাব্বিন নাস। কি আল্লাহ এখানে নাচ শব্দ ব্যবহার করছে না? মগার ঘরের মগারা বলতেছে যে আল্লাহ এখানে নাচতে কইছে। কি কইছে? কুল আউযু বিরাব্বিন নাস। কয় জায়গায়? মালিকিন নাস কয় জায়গায়? ইলাহিন নাস কয় জায়গায়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কয় জায়গায়? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও মোল্লা, তোমার চক্ষু নাই, তোমার চক্ষু অন্ধ। তুমি যদি অন্ধই না হয় তোমার পিঠে কয়টা তিল আছে তুমি আমারে বলো। আমি তো বিপদে পড়ে গেলাম। কি বলেন? পিঠে কয়টা তিল আছে আপনি জানেননি? তার মানে বিপদে ফেললো না? আমি প্রশিক্ষণ দেওয়ার জন্য গিয়েছি, আমার ভাইরা আমাকে প্রশ্ন করতেছে হুজুর আবু জেহেলের নানির নাম কি? বড় বিপদে পড়ে গেলাম। আমি সেখানে প্রশিক্ষণ দিতে ফেল করলাম। আমি তো আবু জেহেলের নানির নাম জীবনে পড়ি নাই। আমি উত্তর দিলাম জনাব আপনি যে আমাকে প্রশ্ন করেছেন কোন নামাজের মধ্যে আবু জেহেলের নানির কথা লাগে? লাগে কি হুজুর? লাগেনি না? সাহায্য করেন না কেন? লাগে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এভাবে যখন তারা নাচের কথা বললেন আমি তখন বললাম আসলে আল্লাহ তাআলা নাচের কথা বলেছেন। নাচ শব্দের অর্থ হলো মানুষ। কি? আর ওরা কায়দা কৌশল করে হিকমতের সাথে বলে আল্লাহ নাচের কথা বলছে হুজুর, এই জন্য আমরা খাজা বাবার দরবারে আইসা আমরা নাচের কথা বলতেছি। ওরা আবার বলে ওরে পানির ভিতর জ্বললে বাতি, বলে না? ওরে পানির ভিতর জ্বললে বাতি, সেই বাতি আর নিবে না খাজা বাবার মুরিদ নামাজ রোজা লাগে না। বলে কি বলে না? আমি বললাম আমাদের জাহেরি 30 পারা কোরআন,
এই 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনারা কি জানেন? তারা বললেন কি বলেন হুজুর? আমি বললাম বাজান, আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন গাইন পেজ গু জাল জবর যা, গাইন পেজ গু খ জবর খা, গু খা, এই কথাটা বলেছেন। আপনারা মাঝে মাঝে আল্লাহর কোরআন থেকে না গু খাবেন। এই গু খাওয়ার কথা বলে নাই, গাইন পেশ গু খা জবর খা, দুটো নাচের কথা বললো, তা আল্লাহ তো গু খাওয়ার কথাও কইছে, খান না কে? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার বেইরা, এইভাবে করে তারা আমাদেরকে ডাইভার্ট করে। আবার তারা বলেন কি হিকমত, কি কায়দা, কি কৌশল, দেখেন দেখেন আমার ভাইরা। যদি বলেন হুজুর আমি নামাজ পড়তে এই জন্য যাই না, আমি বললাম কেন যান না? এখন উনি প্রতি উত্তরে বলবেন হুজুর মসজিদের কাছে আমার বাড়ি, এই ওসিলা করে কি আল্লাহ জান্নাত দিবে না? হ্যাঁ, নামাজ পড়া তো যাই না হুজুর, কিন্তু একটা কাম করছি হুজুর। কি কাম ভাই? বাড়ির কাছেই আমার, মসজিদের কাছে আমার বাড়ি। ওরে সুরার ঘরের সুরারে, কি হেকমত রে! এই হেকমত থাকবে? আমার বন্ধুগণ, আমার বীরা, এইরকম ভাবে বাতিনি চক্ররা আমাদেরকে ভুল বোঝাবুঝি করে আমার ভাইরা, আমার বাবাদেরা বলে হুজুর আপনাদের 30 পারার মধ্যে তো আল্লাহ অমুক জায়গায় বলেছে। আমি বললাম কোন জায়গায় বলেছে? আমি তখন তাদেরকে বারবার রিপিট করলাম, প্রশ্ন করলাম। যখন প্রশ্ন করলাম ভাইয়া, তারা প্রতি উত্তরে বললেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমি বললাম কোন জায়গায়? তারা বলে গাইন জাবর গা, খ জাবর খ। কি হলো? গাইন জাবর গা, জাল জাবর যা, খা জাবর খা। তারা আমাকে বুঝাই দিলেন আল্লাহ তাআলা গাঁজা খাইতে বলছে, জন্য আমরা সমানে গাঁজা খাইতেছি। আরে কত হিকমত আর কত কায়দা আল্লাহ তাআলার কাছে চলবে ভাইলা, চলবে চলবে। ওই তো আল্লাহর কাছে বান্দা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ আরে বেহুদ্দা, রোজা তো থাকলি না, ইফতারটাও খাইতে পারলি না। আল্লাহ তো ভুল করেছি, মানে ইফতারের ওসিলা করলে আর মাফ করবেন। আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আমার ভাইয়েরা বেজার হচ্ছেন নি? আর 5টা মিনিট সময় দিবেন, 5 মিনিট দিবেন সময়। তাহলে আমার ভাইয়েরা আমি 5টা কথা বলবো। কয়টা কথা? কয়টা? সবাইকে বলতে হবে কয়টা কথা। কেউ উঠবেন না এই সময়। যদি ওঠেন তাহলে মনে করবেন এটা হলো আওয়ামী লীগের লোক। কিসের লোক? কেউ ওঠাউঠি করবো না, জিকির করি। আর একটু ভাই ফাঁকা জায়গা হয়েছে, একটু কাছে কাছে আছি। লা ইলাহা, আসেন আসেন, একবারে নিগুর তথ্য আজকে বলে দিয়ে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাবাজি একটু আগে আসেন বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজানা মাসরুজা সাইরুনা, বাবা মার খেদমত ভইলো না। ভাইজানা মাসরুজা সাইরুনা, বাবা মার খেদমত ভইলো না। নবীর সুন্নত সাইরুনা ভাই, নবীর হাদিস ভইলো না ভাই। নবীর হাদিস বাদ দিয়া বেদাত মাইনো না। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, আমার বোনেরা গো,
আমি আপনাদেরকে একটা নসিহত করে দিব। ওগো মা, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, হুমুদুল্লাহ, নাকিতুল্লাহ, নাসিতুল্লাহ, আবাদুল্লাহ, হেদাতুল্লাহ, হেদায়তুল্লাহ, জয়নব, বুরাইয়া, রোকাইয়া, হিমাইয়া, আজদি, জাবালা, মালেকা, আম্বিয়া। ও মায়ের গো, একই দিনে কি সময় সন্তানগুলি যখন দুনিয়ার থেকে পরলোক গমন করে চলে গেল, ভাইয়ারা, বন্ধুরা রে, এবারে নিগুর তত্ত্ব দিকে যাচ্ছি, মূল পয়েন্টের দিকে যাচ্ছি, যে কথাটা ইম্পর্টেন্ট সেই দিকে আমি রওনা হতেছি। আমার ভাইয়ের, আমি একজন মুসাফির মানুষ, আমি সেই দিকে যাত্রা করেছি, আপনারা উঠাউটি করবেন না। আমার মায়ের, আমার বন্ধুরা সব, আমার ভাইয়ের আয়ুব নবীর স্ত্রী চলে গেল, একজন স্ত্রী রয়ে গেল, তার নাম হলো আমার ভাইরা রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এই রহিমা বারংবার হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা রে, সকল স্ত্রীরা আমাকে ত্যাগ করে চলে গেল, তুমি কেন রয়ে গেলা? ও রহিমা, তুমিও এখান থেকে রওনা হয়ে যাও। বারংবার যখন বলতে লাগলেন, রহিমা বললেন, স্বামী গো, আমি আপনার ছেড়ে যাব না। আমার ভাইরা, স্বামীর ভালো হোক মন্দ হোক, বিভিন্ন কায়দায় স্বামী চলাচল করুক, যে অবস্থাতেই থাকুক, ধৈর্য যদি ধরতে পারেন মা, আজকে একটা অফার দিয়ে যায় রে মা, মোবাইলে মাঝে মাঝে অফার পাওয়া যায়, কি যায় না? ফ্রিজের, ল্যাপটপের, বিভিন্ন জিনিসের অফারও পাওয়া যায়। আজকের অফারটা হলো, ধৈর্যের সাথে যদি স্বামীকে নিয়ে ঘর সংসার করতে পারে, আল্লাহর নবীজি তিনি বলেছেন, আসিয়া আলাইহিস সালামের সঙ্গে তার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ভেড়া স্ত্রী হয়তো কর্কশ ভাষায় কথা বলে, আপনি মাটি ঘাটে থেকে যখন বাড়ির মধ্যে আসেন, এক গ্লাস পানি চাইলে আপনাকে বলে, ওই যে ওটি আছে তুলে খা। কে বলে? ওই যে উঠি আছে তুলে খা। যদি আপনি গোসলখানায় যান, আর যদি আপনি স্ত্রীকে বলেন, রহিমা রে, লঙ্গিটার গামছাটা একটু আন, তখন রহিমা আওয়াজ করে বলে, আমি ঘর ঝাড়ু দিচ্ছি, তুমি নিয়ে যাও। বলে কি বলে না? আপনি কষ্ট করে মাঠে ঘাটে থেকে আসলেন, গামছার লুঙ্গিটা চাইলেন, আপনি ঝাড়ুটা একটু ক্লোজ করে স্বামীরে গামছাটা লুঙ্গিটা দিলে কি ক্ষতি হবে? আমার যুবক ভাইরা, এরকম যদি স্ত্রী, আমার ভাইরা, আমার বাবা যারা ঘরের মধ্যে থাকে, বেজার হবেন না, কষ্ট নেবেন না, দুঃখ প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছরে কষ্ট করে যে নেকি উপার্জন করেছে, আমি আল্লাহ আইয়ুবের নেকি সমপরিমাণ নেকি ওই বান্দার আমলনামায় দান করব। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। কুত খায়াবি ইচুনি বাজারে র, কে বায়ে খুগুল মি খুরি গোল জারে র, খানদানে কুরাব ওয়াদ জিকরি নিসান, হর কে রাহি নিশতে হাসতে আজ মুফলিসা, আলিফ বাতা নাখানি সে কুরআন দান সে খানদান কাই তো আনি। বল মারহাবা। সবর করতে পারবেন না মায়েরা গো, আপনারাও ধৈর্য ধরবেন। তাহলে আসিয়া যে কষ্ট করেছে ফেরাউনের সঙ্গে, আসিয়ার যা নেক আমল, ওই পরিমাণে নেক আমল আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। এখন ভাইরা, আবার বিবিকে কষ্ট দিবেন নি? এই হুজুর বয়ান করছে, তোকে কষ্ট দিলে তুই আসিয়ার সমান সওয়াব পাবি। হায় হায় রে, বয়ান যদি আপনারা যদি বাড়িতে অ্যাকশান লাগান তাহলে তো বিপদ। আপনারা বিপদ দিবেন তো ওরাও কবে, হুজুর তো বয়ান করছে, কি কইছে, আমরা কষ্ট দিলে, আমরা যদি কষ্ট দিই, তোমরাও তো আইয়ুব নবীর মতো নেকি পাবেন। তাহলে সমান হয়ে গেল কিনা? ম্যাচিং হয়ে গেল কিনা? ম্যাচিং যখন হয়ে যাবে, কোনো দিক দিয়ে ভরে পাবেন না। এভাবে জীবনযাত্রা করতে হবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য যুবক,
কথা স্বল্প, এবার শুনে আমার মেয়েরা, আমার বোনেরা গো, আমরা দুনিয়ায় কিন্তু কেউ থাকবো না। স্বামীর জন্য স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রীর জন্য স্বামীর উপকারে আসবে না। সন্তান মাকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। ওই দিনটার জন্য আমাদের কিছু সঞ্চয় করার দরকার আছে না নাই? সবাই একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। এবার ঠিক আছে। আখিরাতের জন্য আমাদেরকে সঞ্চয় করার দরকার আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আমি 5টা কথা বলবো। আমাদের মুসলমানের মধ্যে কয়টা কালেমা আছে? আশারে মুবাশশারের 10 জন সাহাবী, 10 জন সাহাবী জান্নাতের মধ্যে সার্টিফিকেট পেয়েছিলেন। আপনারা কি জান্নাতের সার্টিফিকেট নেবেন? সবাই বলেন নেবেননি? দেখে হাতটা উঁচু করে হেলিয়ে দুলিয়ে বলেন ইনশাআল্লাহ। সবাই হাতটা একটু তোলেন, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন এইবার ওমা 2 জন মিলে হলো আপনারা 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাবেন। মা গো মা, আপনার এই সিমেন্টটা আপনার নাজাতের জরিয়া হতে পারে। ও ভাইয়া, আপনার এই সিমেন্টটা আপনার জন্য 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে আল্লাহ পার করতে পারে। আমি ওইদিকে যাব না বাজান। এখন ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাচ্ছি, আব্দুল্লাহ ইবনে ইউসুফ এবার চলে গেলেন। আমার ভাইরা ফাঁসির কাস্টের দিকে। ভাইয়া যাইয়েন না, ইম্পর্টেন্ট কথাটা বলে দিয়ে যাচ্ছি। ভাইয়া কোথায় যাচ্ছেন? গাড়ি কেউ নিবা না ভাই, বসেন বসেন বসেন। আল্লাহর উপরে ভরসা করে যারা বসবে, আল্লাহ তাআলা নাইট গার্ড হিসাবে ফেরেশতা পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বাজান আব্দুল্লাহ ইবনে ইউসুফ ফাঁসির কাস্তের দিকে রওনা হচ্ছে। জাল্লাদ জিজ্ঞেস করলেন, তুমি হাসতেছো কেন? এই আসামিগুলি তো কান্নাকাটি করে, রুনাজারি করে, হায়রে ভেঙ্গে পড়ে যায়, হাঁটাহাঁটি করে না। আমার বাইরে যে গরুটা আপনাকে জবাই করতে নিয়ে যাবেন, ওই গরুটা কিন্তু মাঝে মধ্যে ধড়াম্মু করে পড়ে যায়। যায় কি যায় না? ঠেলেও তোলা যায় না। আব্দুল্লাহ ইবনে ইউসুফ সঙ্গে সঙ্গে বললেন, ভাইয়া আপনি আমাকে নিয়ে যাবেন, যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, আপনি গত রাতে আমাকে রেখেছিলেন জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে আমি ছিলাম। ওই জেলখানার ভিতরে আমি স্বপ্নের মধ্যে দেখেছি। কি দেখেছো আমার ভাইয়েরা? তখন বললেন, জাল্লাদ, স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি যত তাড়াতাড়ি মারা যাব, আমি যত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, 4 জন ব্যক্তি আমার জন্য ওয়েটিং এ আছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন মারহাবা। ভাই টাকা না দেন, আওয়াজ করে বলবেন তো মারহাবা, আরো জোরে। এই যে জোরে পাওয়ার দিয়ে বলতেছেন, সাইডে যাদের চোখের মধ্যে ঘুম আসতেছে, তখন ফাত করে কি হয়ে গেল? কি বলেন? ঘুম ভেঙে যায় কি যায় না? আরে বাপরে বাপ, বাড়িতে 4টা ঘুমের ট্যাবলেট খালো কিন্তু ঘুম আসে না। শুক্রবারে মসজিদে যখন যায়, বাপরে বাপ, মনে দুনিয়ার জম্মের ঘুম অকি ধরেছে। কি বলেন? জম্মের ঘুম অকি ধরেছে। তা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবক বলেন, আমার জন্য কয়জন লোক ওয়েটিং এ আছে? সবাই বলেন কয়জন?
আমার ভাইরা মায়েরা যারা এখনো দান করবেন আপনারা গোপনে দান করে যান, আমি আর ওই সাবজেক্টটা ওপেন করব না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, আমি যখন জেলখানার মধ্যে ছিলাম তখন আমাকে চারজন লোক আমাকে দেখেছে। এক নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বরে আবু বকর, তৃতীয় নম্বরে ওমর, চতুর্থ নম্বরে উসমান। এই চারজন লোক আমার জন্য অপেক্ষা করছে। তখন জাল্লাদ বললেন, তোমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে? আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, আমার জন্য অপেক্ষা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ এই চারজন ব্যক্তি ফুলের তোড়া নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। বলে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেদান আব্দুল্লাহ ইবনে ইউসুফ জাল্লাদকে বললেন, জাল্লাদ আর দেরি করবো না, দুনিয়ায় আর থাকতে পারবো না, তাড়াতাড়ি করে আমাকে ফাঁসি দিয়ে দেন। জাল্লাদ বললেন, বহুত আসামি পেয়েছি, এত আদরের কথা শুনি নাই। হায় রে হায়, জাল্লাদ তাড়াতাড়ি তাকে ফাঁসির কাস্টে নিয়ে নিলেন। আমার ভাইরা, টাইম টু টাইম হয়ে গেল, এখন সুইচের মধ্যে টিপ দিবে। টিপ দেওয়ার সাথে সাথে আগ মুহূর্তে বললেন, জাল্লাদ এখন আল্লাহ তাআলার নবীজি, আমি দেখলাম আমার কাছ থেকে 5 হাত দূরে নবীজি ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। এখন তো খাওয়া দাওয়ার কোনো আঞ্জাম নাই, আসেন এখন মুনাজাত হবে। ওরা তো তাবারক নেওয়ার জন্য আছে, কি নেওয়ার জন্য? ওরা তাবারক চান্স মোহাম্মদ। কি মোহাম্মদ? তাবারক চান্স মোহাম্মদ। যাই হোক, এখন ভাইরা অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। অনেক গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, বাইনা করে ওরে যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত রে, সারা নিশিরাত। মায়েরা গো, ডানেও মাটি বামেও মাটি নিচেও মাটি, উপরে সুন্দর করে একটা ছাউনি দেওয়া আছে। মা, ও মা বাইরে গো, আজীবন ওই ঘরের মধ্যে থাকতে হবে, জানলা নাই, দরজা নাই, বালিশ নাই, তোষক নাই। মা, ওই ঘরটার জন্য একটু চিন্তা করে বেশি বেশি আল্লাহর নবীর ঘরে দান করে যাবেন। মা, এই টাকাগুলি দিয়ে আপনাদের বিফলে যাবে না। মা, মা এইটা এমন একটা কাজে আসবে মা, যেই দিন তোমার কেউ উপকার করতে পারবে না, যেই দিন আল্লাহর কাঠঘরে আসামি হবেন, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে এই দানের বিনিময় ইজ্জত দান করবে। বলেন আমিন। সকলেই বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, কুল হু সূরা। আপনারা আমার ইউটিউবেও আমার চ্যানেল আছে, সেখানে দেখবেন, সেখান থেকে নাম্বার সংগ্রহ করবেন। আমি আপনাদের মাঝে আছি। আপনারা নাম্বার পাবেন সিরাজুল ভাইয়ের কাছে, নাম্বার পাবেন আপনারা জালাল ভাইয়ের কাছে, আমার নাম্বার আছে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা আমাকে এই অধমকে, এই গুনাহগারকে দাওয়াত করবেন। ইনশাআল্লাহ আমার